হাওড়ায় আবর্জনার পাহাড় ধসে ফের বিপত্তি। দেখাবো সেই ছবি। হাওড়ার বেলগাছিয়ায় ভাঙলো আরো বাড়ি। উত্তর হাওড়ার বেলগাছিয়ায় ভেঙে পড়লো বাড়ি। ডাম্পিং গ্রাউন্ডে নতুন করে, এই যে দেখছেন আপনারা, ডাম্পিং গ্রাউন্ডে নতুন করে আবর্জনা ফেলা হচ্ছে এবং ডাম্পিং গ্রাউন্ড থেকে ঠিক 100 মিটার দূরে, যে ছবি আপনারা দেখছেন ভেঙে যাওয়া বাড়ি, সেই 100 মিটার দূরে, ডাম্পিং গ্রাউন্ড থেকে 100 মিটার দূরে এই বাড়ি ভেঙেছে। আবর্জনা ফেলার জন্যই দুর্ঘটনা, এমনটাই দাবি পরিবারের। কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনক চৌধুরী রয়েছেন সঙ্গে। রৌনক, আবার ধস এবং আমরা যে দেখছি ডাম্পিং গ্রাউন্ড থেকে 100 মিটারের মধ্যে এই বাড়ি ভাঙার ছবি, অর্থাৎ পরিস্থিতির বদল হচ্ছে না। দেখো, একেবারে যত সময় গড়াচ্ছে পরিস্থিতির কিন্তু বদল হচ্ছে না। নতুন করে আবারও ধস নামলো ঠিক গতকাল থেকে, যেখানে নতুন করে আবর্জনা ফেলা হচ্ছে, তোমাকে দেখাবো সেই ছবিটি, তার ঠিক 50 মিটার দূরে এখানে নতুন করে আবর্জনা ফেলা হচ্ছে এবং এই আবর্জনার যে স্তূপ, সেই আবর্জনা স্তূপ থেকে ঠিক 50 মিটার থেকে 100 মিটার দূরে এই ঘর হঠাৎই কিন্তু ভেঙে পড়ে এবং পরিবারের যেটা অভিযোগ যে এখানে যে আবর্জনা ফেলা হচ্ছে তারই কিন্তু একটা এফেক্টে এই ধরনের দুর্ঘটনা এবং একেবারে কার্যত ধূলিসাৎ হয়ে গেছে গোটা জায়গাটি এবং পাশে আরও একটি বাড়ি রয়েছে, সেই বাড়িটিও কিন্তু হেলে রয়েছে। অর্থাৎ এখানে যে কটি বাড়ি রয়েছে 100 মিটারের মধ্যে প্রত্যেক কটি কিন্তু বিপজ্জনক অবস্থা রয়েছে। যদিও বা গতকাল থেকে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছিল, বেশ কিছুজনকে যে আশেপাশের দুটি সেফ শেল্টার করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আবারও আজকে নতুন করে বিপদ। অর্থাৎ এই যেখানে এই ডাম্পিং গ্রাউন্ড সেখান থেকে ঠিক 100 মিটারের মধ্যে আবারও একটি বাড়ি ভেঙে পড়লো। শুধু তাই নয়, আমার এই ঠিক বাপাশে যে বাড়িটি দাঁড়িয়ে আছে এটাও কিন্তু একদিকে হেলে রয়েছে। অর্থাৎ এই যে জাম্পিং গ্রাউন্ড তার থেকে 100 থেকে 200 মিটারের মধ্যে প্রায় প্রত্যেকটি বাড়ি বিপজ্জনক অবস্থায় এবং আজ আবারও নতুনভাবে ধস নামলো এবং যত সময় গড়াচ্ছে পরিস্থিতি কিন্তু আরও হাতের বাইরে যাচ্ছে এবং নতুন করে যে আবর্জনা ফেলা হচ্ছে তার জেরে কিন্তু আরও বিপদের আশঙ্কা করা যাচ্ছে, এমনই বিশেষজ্ঞরা মতবাদ জানাচ্ছে। সেক্ষেত্রে নতুন করে আবর্জনা ফেলার জন্য কিন্তু এই বাড়ি ভেঙে পড়ছে বলেই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। তুমি আমাদের সঙ্গে থাকো। এখন পুরো ভেঙে গেছে। আমরা রোডের মধ্যে বসেছিলাম, চোখের সামনে হয়েছে, আমরা কিছু করতে পারলাম না। সব কিছু এর ভেতরে আছে, কাপড় বাসন ফাউসন সব কিছু এর মধ্যে আছে, আমরা কিছু বার করতে পারলাম না। আমাদেরকে ঘর দিয়ে দাও, আমাদেরকে কিছু চাই না। তোমার পরশু দিন এখানে সব রোকেছে, দাঁড় করিয়েছে, বললো এবার ফেলতে দেবো না। হ্যাঁ, কাল থেকে ফেলা হচ্ছে। কিছু চাই না, আমাদের বাড়ি দিয়ে দাও, আমাদের কিছু চাই না, আমাদের শুধু বাড়ি দাও। এই যে আরো একটা বাড়ি ভেঙে পড়লো যেখানে নতুন করে আবর্জনা ফেলা হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তার থেকে মাত্র 100 মিটার দূরে এবং পরপর যে কটা বাড়ি রয়েছে না, সেই বাড়িগুলো একেবারে হেলে পড়েছে। সেখান থেকে স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেই বাড়িগুলো এখনো হেলে রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। পরিবারের অভিযোগ, এই আবর্জনা ফেলার জন্যই বারবার দুর্ঘটনা ঘটছে। এবার এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেখানে যে আবর্জনা ফেলা বন্ধ হচ্ছে তা নয়। একবার ছবি দেখুন যে আজও এই আবর্জনার পাহাড়ে স্তূপাকৃতি আবর্জনা এসে ফেলা হচ্ছে। দেখুন সেই ছবি, হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডের ছবি দেখাচ্ছি। আবর্জনা ফেলা বন্ধ হচ্ছে না এবং ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলা নিয়ে ক্ষোভও জমছে স্থানীয়দের। তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে। আজ ফের বেলগাছিয়া চলছে ময়লা ফেলা। স্থানীয়রা তারা বিক্ষোভ দেখাচ্ছেন ডাম্পিং গ্রাউন্ডের সামনে। রাস্তায় থাকছি, আমাদের ব্যবস্থা করুন, ঘর বাড়ি লাইন জল কিছু ব্যবস্থা নাই। খাওয়া তো পাচ্ছি, খাওয়া পেলে হবে? হ্যাঁ, কিছু হবে না, কিছু আছে না, কিছু আছে না। যা হচ্ছে তারা পাচ্ছে, আমরা কিছু পাচ্ছি না, আমরা কিছু বলছে না, আসতে ওদিক নিয়ে চলে যাচ্ছে। আমরা কি মানুষ না? আমরা তো মানুষ আছি। হ্যাঁ, এখন ফেলা হচ্ছে, সমস্যা অনেক কষ্ট। কিছু ঘর বাড়ি ভেঙে কিছু ব্যবস্থা নাই, না লাইন না জল, ঘরের ব্যবস্থা জলম গরম, এখানে যাবো কোথায়? ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট তাদের প্রতিনিধি দল যখন আসেন তখন স্থানীয় বাসিন্দারা এভাবেই ক্ষোভে ফেটে পড়েন। খুব স্বাভাবিক, যেখানে ডাম্পিং গ্রাউন্ডে বারবার ময়লা ফেলা হচ্ছে, আবর্জনা ফেলা হচ্ছে, ছবি তো দেখালাম, আজও তার অন্যথা হচ্ছে না। আর সেখানে 100 মিটার দূরে পরপর বাড়িগুলো ভাঙছে। একটা বাড়ি ভাঙার ছবি দেখিয়েছে আমাদের প্রতিনিধি রৌনক, বলছিলেন আরো কিছু বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। কথা বলবো আবারও, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক,
দেখো একেবারেই গতকাল থেকেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছিল যাতে এখানে আবার নতুন করে আবর্জনা না ফেলা হয়। প্রশাসনের তরফ থেকে বলার জেরে কিন্তু গতকাল তারা বিক্ষোভ তুলে নিয়েছিল। আজ এখনো পর্যন্ত কিন্তু ঠিক এই ডাম্পিং গ্রাউন্ডে যে সমতল জায়গাটি ছিল, গতকাল থেকে এখানে আবর্জনা ফেলা হচ্ছিল। এখনো কিন্তু একটা আবর্জনা পাহাড় রীতিমতো তৈরি হয়ে গেছে। গতকাল থেকে আজ পর্যন্ত এখানেই আবর্জনা ফেলা হচ্ছে এবং যে বিশেষজ্ঞদের দল যারা এসেছিল, প্রতিনিধি দল, তারাও কিন্তু বলছে যত দ্রুত সম্ভব এই জায়গাতে আর আবর্জনা ফেলা যাবে না এবং যত দ্রুত সম্ভব এই জায়গাটি পরিষ্কার করে দেওয়া হবে। এবং যিনি বিধায়ক তিনি এই বিষয়টি স্বীকার করেছেন যে এই যে ডাম্পিং গ্রাউন্ড বেলগাছিয়া, এখানে কিন্তু যত দ্রুত সম্ভব এই যে আবর্জনা ফেলা তা বন্ধ করতে হবে এবং এই জায়গাটি উপযোগী করে তুলতে হবে। এবং স্থানীয় মানুষদের এই একটাই দাবি যে এই রকম ভাবে যে ধস নামছে, যা যত সময় গড়াচ্ছে 100 মিটার থেকে তা 200 মিটার হয়ে যাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে এই ধসের যে একেবারে যে প্রবণতা তা বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আগামীতে আরো যাতে ভয়ঙ্কর কোনো বিপদ না হয় সেই কারণেই কিন্তু তারা বিক্ষোভ করছেন যে এখানে কোনো মতে আর নতুন করে আবর্জনা ফেলতে দেবেন না তারা। কিন্তু সেই বিক্ষোভকে উপেক্ষা করেই কিন্তু এখনো পর্যন্ত এখানে নতুন করে আবর্জনা ফেলা হচ্ছে এবং যার জেরে কিছুক্ষণ আগেই দেখা গেল ঠিক এই যেখানে আবর্জনা ফেলা হচ্ছে সেখান থেকে 100 মিটার দূরত্বে একটা বাড়ি ধসে পড়লো এবং আশেপাশের যে কটি বাড়ি, প্রত্যেকটি বাড়ি কিন্তু হেরে রয়েছে, যখন তখন ভেঙে পড়তে পারে, একটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে যারা এই বাড়িতে থাকতেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং যে সেফ শেল্টার করেছে সেখানেই কিন্তু তাদের এই যে সেপারেটেড ওয়েস্ট যেগুলো কালেক্টেড হচ্ছে সেগুলো সব রিসাইক্লিং এ যাবে, আর ওয়েট ওয়েস্ট যাবে হচ্ছে কম্পোস্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োগ্যাস প্ল্যান্ট হলে আপনার যা ওয়েস্ট তৈরি হলো সেটা সারে পরিণত হবে, আবার গ্যাসে পরিণত হবে। এই গ্যাসগুলো ইলেকট্রিসিটির জন্য উৎপাদন করা যায়, রান্নাঘরে আমরা ইউজ করতে পারি জ্বালানি হিসেবে। আর যে ড্রাই ওয়েস্ট হলো, আমরা সারা পৃথিবীতে ড্রাই ওয়েস্টকে এখন সম্পদ হিসেবে দেখছি। মাটির যে বিয়ারিং ক্যাপাসিটি আছে তার তুলনায় অনেক বেশি যদি আপনি ওখানে ওয়েট দেন, সেই জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং এর সিস্টেম আছে যে ফাউন্ডেশন তৈরি করতে হবে। এখানে কোনো ফাউন্ডেশন তৈরি নেই। দিনের পর দিন জমতে থাকা আবর্জনা, সেই আবর্জনার চাপে ধস নামে, সেই ধসে হাওড়ায় তৈরি হয় জল সমস্যা। অবশেষে 4 দিন পর স্বস্তি। আজই উত্তর হাওড়ায় মিটবে জল সমস্যা। হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনার ধসে এই দুর্ভোগ তৈরি হয়। শেষ এই মুহূর্তে পাইপলাইন মেরামতির কাজ। আজই উত্তর হাওড়ায় জল সরবরাহ। জল সমস্যা মেটার আশ্বাস বিধায়কের। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, এই বেশ গত 3 দিন ধরে আমরা দেখেছি কি যুদ্ধকালীন তৎপরতায় সেখানে জল সরবরাহ করার চেষ্টা চলেছে পুরসভার তরফ থেকে। আজ সমস্যা মিটবে, কতদূর কাজ এগুলো এখনো পর্যন্ত? দেখো একেবারে পাইপলাইন মেরামতির যে কাজ, সেই মেরামতির কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অর্থাৎ পদ্মপুকুর পাম্পিং স্টেশন থেকে যে জল হাওড়ার এই ক্ষতিগ্রস্ত 14টি ওয়ার্ডে দেওয়ার কথা ছিল, সেই জলের পাইপলাইনের মেরামতির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং জলটি কিন্তু ইতিমধ্যে ছাড়া হয়েছে পাম্পিং স্টেশন থেকে। দীর্ঘদিন ধরে এই লাইনটি বন্ধ থাকার কারণে এখন একটা ঘোলা জল বেরোচ্ছে। 2 ঘন্টা সেই সময় লাগবে এবং তারপরই, অর্থাৎ বিধায়কের কথা মতো 5:30টার পর থেকেই কিন্তু এই হাওড়ার উত্তর যারা 14টি ওয়ার্ডের বাসিন্দারা রয়েছে তারা জল পেয়ে যাবেন এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই পদ্মপুকুর পাম্পিং স্টেশন থেকে কিন্তু জল সরবরাহ করা হবে উত্তর হাওড়াতে। এবং তারপরই ইতিমধ্যে শালকিয়াতে একটা তাদের ওয়াটার যে রিসিভার সেটি সম্পন্ন হয়েছে কেএমডি এর তরফ থেকে, অর্থাৎ ডিসেম্বর মাস থেকেই সেটিও কিন্তু শুরু হয়ে যাবে। এবং বিধায়ক যেটা জানাচ্ছেন যে এই যে 3 দিনের যে জলকষ্ট তা থেকে মুক্তি পেতে আর কিছুক্ষণের অপেক্ষা। 5:30টার পর থেকে কিন্তু প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার তাদের বাড়িতে জল পৌঁছে যাবে এবং এই যে জল সমস্যা তা ইতিমধ্যে মিটতে চলেছে। যদিও যে পাইপ ফেটে বিপত্তি ঘটেছিল অর্থাৎ এই ডাম্পিং গ্রাউন্ডে, সেই পাইপের কাজ কিন্তু আর করা হবে না, এটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং তাদের একটা চিন্তার বিষয় এখন হয়েছে যে এই অঞ্চলটিতে যে ড্রেনেজ সিস্টেম অর্থাৎ নিকাশি ব্যবস্থা, সেটা এখন তাদের চিন্তার বিষয় হচ্ছে। যদিও বা তারা এই নিকাশি ব্যবস্থাও যাতে স্বাভাবিক করা যায় সেই নিয়েও কিন্তু পরবর্তীতে দ্রুত কাজে নামবে। বেশ, এই জলটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর 2 ঘন্টা আমরা পদ্মপুকুর চালাবো। ওখান থেকে সেই জলটা অন্তত আরো 2 ঘন্টা শালকিয়া ইউজারে ভর্তি হবে। তারপর শালকিয়া ইউজার থেকে আমরা 5টা থেকে 5:30টার মধ্যে আমরা জল ছেড়ে দেবো সমস্ত জায়গায়, সমস্ত রাস্তার ট্যাবে, সমস্ত জায়গায় জল পৌঁছে যাবে।
জলের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। মধ্য হাওড়া শিবপুর বিধানসভায় জল স্বাভাবিক হয়েছে। উত্তর হাওড়ায় আমাদের কানেকশন করে দেওয়া হয়েছে বেলগাছিয়া মোড়ে। আজকে রাতের মধ্যে উত্তর হাওড়ায় আমরা জল সরবরাহ নর্মাল করতে পারবো। আমাদের চেষ্টা আছে যদি সন্ধ্যা থেকে দেওয়া যায়। আর আমরা গতকাল ছবি দেখিয়েছিলাম দুর্গাপুরের রাস্তায় আবর্জনার স্তূপ। আবর্জনার খবর আমরা দেখানোর পর তৎপরতা, মূল রাস্তায় আবর্জনায় নাজেহাল অবস্থা ছিল এলাকাবাসীর। আর খবরের পরেই একেবারে ঝাঁ চকচকে রাস্তা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নিউজ 18 বাংলার খবরের জের দুর্গাপুরের রাস্তায় আবর্জনার স্তূপ ছিল গতকাল। এই খবর দেখানোর পর মূল রাস্তায় যে আবর্জনার সমস্যা তার সমাধান আমাদের দেখানো খবরের পরেই ঝাঁ চকচকে রাস্তা। কথা বলবো, অর্পণ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অর্পণ, শনিবার আমরা দেখিয়েছিলাম দুর্গাপুরের সিটি সেন্টারে একেবারে যে মূল রাস্তা রয়েছে পুরসভা ঢোকার মুখে, সেখানে আবর্জনার স্তূপ এবং পথ চলতি মানুষ তারা দুর্গন্ধ কাটিয়ে তাদেরকে পারাপার করতে তো ওই রাস্তা দিয়ে। তারা বারবার অভিযোগ করেছিল যে এই যে আবর্জনার স্তূপ সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, মুখে কাপড় বেঁধে তাদের পারাপার করতে হয়। রীতিমতো কিন্তু নিউজ 18 বাংলায় খবর সম্প্রচারিত হওয়ার পরেই আজ রবিবার পুরসভার তরফ থেকে কিন্তু সেই আবর্জনার স্তূপ কিন্তু সাফাই করার কাজে লাগে সাফাই কর্মীরা, এবং সকাল থেকেই কিন্তু ঝাঁ চকচকে রাস্তা আবার নতুন করে ফিরে পেল শহরবাসী। বেশ, এটা নয় যে নোংরা তুলছে না, তার পরক্ষণে আমরা দেখছি আবার একটা প্লাস্টিকে মুড়ে এসে ফেলে দিচ্ছে। সমস্ত নোংরাই আমরা যেখানে আছে পরিষ্কার করেছি। তাছাড়া আমাদের তো প্রত্যেকদিন ভ্যান যায়, বাড়ি বাড়ি সিটি ভ্যান যাচ্ছে, হোটেলগুলোতে যাচ্ছে, নাইট সার্ভিস শুরু হয়েছে দুর্গাপুর কর্পোরেশনে। নিউজ 18 এর কাছে কালকে খবরটা দেখার পর আমরা ওই জায়গাটা পরিষ্কার করেছি। আমার অশেষ ধন্যবাদ। পুরুলিয়া পুরসভায় জল রাজনীতি, আবাসনে জলের সংযোগ নিয়ে বিবাদ, নিয়ম ভেঙে জল সরবরাহের অভিযোগ। আর এসডিওকে অভিযোগ কাউন্সিলরদের একাংশের, আবাসনে জল দেওয়ার পক্ষে অন্য কাউন্সিলর। আর আবাসনের জল দেওয়া নিয়ে বিবাদ প্রকাশ্যে। একদল কাউন্সিলর যারা গিয়েছিল তারা হয়তো না বুঝে শুনে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর স্বপ্ন হচ্ছে সবার বাড়িতে জল পৌঁছে দেওয়ার, আর চেয়ারম্যান সাহেব পাইলট প্রজেক্ট হিসাবে 3 নম্বর ওয়ার্ডে এটা শুরু করেছিল এবং বোর্ড মিটিং অলরেডি পাস হয়ে আছে যে ফ্ল্যাটেও আমরা জল দেবো, হয়তো সময়ের অপেক্ষায়। বহু দলকে আমরা মিউটেশন দিয়েছি, ট্যাক্স দিয়েছি, তারা 2000 টাকা জমা করেছে, তারা কেন জল পাবে না? তারা যদি আজকে মামলা করে জল দিতে বাধ্য থাকবে আমরা। তো আমরা বলছি সবাইকে জল দেওয়া হোক, ধাপে ধাপে দেওয়া হোক। যেসব কাউন্সিলর আজকে প্রতিবাদ করছে জল দেওয়া হবে না, জল দেওয়া না, তাহলে ফ্ল্যাটের মানুষগুলোকে অন্য জায়গাতে না অন্য গ্রহের লোক। আবাসনে 4 ইঞ্চি পাইপ দিয়ে জল দেওয়া ওটা অন্যায় হয়েছে। ওটা আমাদের কোনদিন বোর্ড মিটিংয়ে কোনদিন পাস হয়নি। কিন্তু বোর্ড মিটিংয়ে আমাদের আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা 23 জন কাউন্সিলর বোর্ড মিটিংয়ে থাকি। ওইখানে আমাদের সিদ্ধান্ত হয়েছিল কি আমরা আবাসনকে যদি জল দিই তাহলে তাদের মিউটেশন কমপ্লিট হতে হবে, তাদেরকে ট্যাক্স দিতে হবে, যেরকম সাধারণ নাগরিক সবাই যারা ব্যক্তিগত হোল্ডিং আছে তারা দিচ্ছে। চেয়ারম্যানকে আমরা বলেছি আপনি এই সম্বন্ধে উপর থেকে নির্দেশ নিন কীভাবে কী দিচ্ছে, যেরকম কলকাতা তো জল দিচ্ছে ফ্ল্যাটে, কীভাবে দিচ্ছে ওরা, তো সেই ধরনের করে আমরাও দিব এখানে।